কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে দেখেছিলেন যে আমি শখ করে একটা খেজুর গাছ কেটেছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। তো দেখতে দেখতে আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, যার কারণে আমি গাছের নিচে গিয়ে দেখলাম গাছটা ভালো করে শুকাইছে কিনা। পরে দেখি গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে। তখনই আমি আর দেরি না করে দা নিয়ে উপরে উঠে পড়ি নল কাটার জন্য। পরে আধা ঘন্টা কাটাকাটি করার পর নল কাটা প্রায় কমপ্লিট। তখন আমি গাছ থেকে নিচে নেমে আইসা বাজারে চলে যাই মাটির হাড়ি কেনার জন্য। বাজারে প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা দোকানে মাটির হাড়ি পাইলাম না। তখনই আমি চলে যাই কুমুরপাড়া। কুমুরপাড়া এসে অনেকটি বাড়ি খোঁজাখুঁজি করার পরে একটা বাড়িতে মিলল মাটির হাড়ি 70 টাকা। পরে আমি 70 টাকা দিয়ে মাটির হাড়িটা কিনে নিয়ে চলে এসে পড়ি গাছের নিচে গাছের উপরে বাঁধার জন্য। পরে আমি গাছের উপরে ওইটা হাড়িটা ভালো করে বাইদা দিই, সাথে একটা বস্তা বাঁধার কারণ হচ্ছে বাদুর খুব বিষাক্ত প্রাণী, যাতে বাদুর এখান থেকে রস খেতে না পারে, যার কারণে আমি সালাটা বাইদা দিচ্ছি। হাড়ি বাইদা আমি চলে যাই বাসায়। তো কালকে আপনাদেরকে আমি দেখাবো এই গাছ থেকে মোট কতটুকু রস বের হয়েছে। The next day. গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা। তো আজকে আমি এখন যাইতেছি কালকে যে রস পাচ্ছিলাম ওইখানে যে দেখার জন্য যে হাড়িতে কতটুকু রস বের হয়েছে। এখন এসে বসছি গাছের নিচে, তো দেখা তো যায় কালকে যেরকম ভাবে বাইন্দা রেখে গেছিলাম এরকম ভাবে আছে। তো গাছের উপরে উঠে দেখি এখন ঠিকঠাক মতো আছে নাকি। এটা পিনতে উঠলে আমার কাপড় পুরা শেষ, যার কারণে আরেকটা নিয়েছি, এটা পিনতে এখন পুরো পুরো এখন এসে বসছি গাছের উপরে। তো ওই যে এইগুলো কালকে বাইন্দা রেখে গেছিলাম, তো চলেন এগুলো খোলানো স্টার্ট করে দিই। আর দেখেন খোলানোর একটা জিনিস দেখাই, সকালের ভিউটা জাস্ট অ্যামেজিং, অনেক সুন্দর ভাই সকালের ভিউটা। কিন্তু সকালে তো এত সকালে ঘুম থেকে উঠতে পারি না, তো এইগুলো খুব মিস করি। মাশাআল্লাহ কতটুকু পড়ছে, আলহামদুলিল্লাহ অনেকখানি রসই পড়ছে। এখন রস পড়তেছে, তো এখন লাভ হইব না, এখন আমি চলে যাবো। আর এটা আজকে এসে ভালো করে পাচ্ছি যে এইখান দিয়ে রস নিচে পড়ে যায়, এইখান দিয়ে পরে এইখান দিয়ে পরে। তো এটা খুলি দেখি, ক্যামেরা অফ করে তারপরে খুলতে হবে। আর এই যে হচ্ছে আমার সেফটি। এন্ড গাইস, আমি হারিয়ে নিয়ে চলে এসে পড়ছি যে আমাদের এখানে যে একটা বালুর মাঠ আছে, তো এখানে নিয়ে এসে পড়ছি। তো এখন এই যে এইখান দিয়ে সূর্য উঠবো, তো অস্ত্র দেখার জন্য এখানে এসে পড়ছি। তো এখানে এখন ভিউটা এনজয় করবো আর রস খাবো। এই কালারটা শুধু দেখেন রসের, সে একটা কালার হয়েছে। আর এটা হচ্ছে ভাই একদম যেটা জেনুইন রস ওইটা। অনেকে কি করে এই যখন গলি পাতে তখন কেমিক্যাল দিয়ে রেখে দেয়, কেমিক্যাল দিয়ে তারপরে এইগুলোর সাথে পানি মিক্স করে। আর আমার হচ্ছে একদম খাঁটি গাছ থেকে যেটা পড়ছে ওইটাই। তো এখন ট্রাই করে কিরকম লাগে, স্মেলে এরকম দেখি। ভাই এই সকাল সকাল খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। ও এই ঠান্ডার মধ্যে শীতে কাঁপতেছি, আর এই দিক দিয়ে কুয়াশা, এর ভিতরে আবার এই ঠান্ডা রস। ও জাস্ট ওয়াও। সেরকম মজা ভাই, যেহেতু একদম ন্যাচারাল আমাদের গাছের, বুঝছেন না। আর এই যে এইটুকু রস ধরেছে, বেশি পরে নাই, যেহেতু আমি তেমন প্রফেশনাল ইয়েও না গাছিও না, তো গাছটা এখনো সেরকম ভাবে আমি কাটতে পারি নাই। তো আজকে চেষ্টা করব ভালো করে কাটার জন্য। তো দেখি আজকে কাটলে কতটুকু রস বের হয়। আর এখন এই সপ্তাহে ভিডিও আর আপনাদেরকে দেবো না, যেহেতু এখন আমার কাজে দিতে হবো, তো কাজের ভিডিও আপনাদেরকে দিতে হইব। তো এইসব ভিডিও প্রতিদিন দিতে পারবো না। তো এখন বাসায় চলে যাবো গা, আর সূর্যটা তো এখন উঠে নাই, তো কি আর করবো, এখন বাসায় চলে যাবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।